Assalamu alaikum. Welcome back to my channel. This is Dr. Meher. Welcome to my show. Actually, আমি শোর কথাই জন্যই বলেছি আজকে আমার সাথে আনিকাও আছে এবং সাথে চা। এই টি উইথ আনিকা অ্যান্ড মেহের। আমি খুব ভালো লাগছে যে আজকে তুমি আমার সাথে এসে জয়েন করেছো। আমাদের মেইনলি আজকে যেটা টপিক হবে সেটা হচ্ছে কেন টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি ফিল্ড। তোমার কি মনে হয়? থ্যাংক ইউ তোমাকে ফার্স্ট অফ অল এই অ্যারেঞ্জমেন্টের জন্য। অ্যান্ড অ্যাজ ইউ নো আমরা ডিফারেন্ট প্রফেশনে কাজ করছি, তুমিও একটা ডিফারেন্ট প্রফেশনে আছো, তুমি এর আগেও ডিফারেন্ট প্রফেশনে ছিলে, এখন অ্যাজ বিং এ ডক্টর তুমিও জানো যে টিম ওয়ার্ক ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন এভরি সেগমেন্টস, whether it is তোমার ক্ষেত্রে তুমি কিছু বলতে পারো। Sure, like as I am working as a HR in a multinational company. Also আমরা দেখি আমাদের different segment গুলোতে team building, team co-work with your co-colleagues. This is very important, and also it works like in your day-to-day life. And কিভাবে এই টিম বিল্ডিংটা আমাদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করে সেটাও একটা আলোচনার বিষয়। বাট আমারও তোমার কাছে কিছু কোয়েশ্চেন ছিল যে অ্যাজ বিং এ ডক্টর, লাইক তুমি কিভাবে দেখো যে কিভাবে আমরা এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সের সাথে ম্যাচ করে টিম বিল্ডিং, অলসো লাইক প্রফেশনাল লাইফ, এই জিনিসগুলো কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি বা কি কি উপায় আছে যে আমরা এগুলোকে ব্যালেন্স করতে পারবো? অবশ্যই টিম ওয়ার্ক তো আমাদের, আমি যেটা বললাম, যেহেতু আমি অনেকবার হসপিটালে কাজ করেছি, আমি ঢাকা মেডিকেল কলেজে কাজ করছি, আমি শিক্ষা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, ওখানে আমি ইন্টার্ন করেছি, ওই হসপিটালেও কাজ করা, ঢাকা মেডিকেল কলেজে কাজ করা। তারপরে অ্যাজ এ সিনিয়র মেডিকেল, যেটা আমার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল সেটা হলো অ্যাপোলো হসপিটালে কাজ করা। তখন অ্যাপোলো নতুন আসছে এবং খুবই অন্যরকম ছিল। আমাদের জিসি এক্সিলারেশন নেওয়ার, যেটাকে বলা হয়, সেটা নেওয়ার জন্য আমাদের অনেক ওয়ার্কআউট করতে হয়েছে। এবং সর্বক্ষেত্রে আমি বলবো যে আমাদের হসপিটালে কাজ করার জন্য যেভাবে একটা ধরো পেশেন্ট ইমার্জেন্সিতে আসলো, ঠিক আছে, ইমার্জেন্সিতে আসার পরে একজনের পক্ষে কি সম্ভব যে সেই পেশেন্টকে বাঁচানো? কারণ যখনই পেশেন্ট আসে তখনই ধরো স্পট বেড প্রথমে নিয়ে আসে, এটা একটা টিম ওয়ার্কের মধ্যে সে আসে। তারপরে নার্স তাকে দেখে, তারপর নার্সের পরে সব ডক্টরস আছে, সিনিয়র ডক্টর, জুনিয়র ডক্টর, তারপরে তার মধ্যে আরএমও আছে। তো সবারই এক একটা পার্ট বাই পার্ট কাজ করতে লাগে, উইদাউট টিম ওয়ার্ক উই আর নাথিং। সো আমার মনে হয় যে এভরি ফিল্ডে, স্পেশালি আমি অ্যাজ এ ডক্টর বলতে পারি, অবশ্যই টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হসপিটালেও নার্স থাকে, স্পট থাকে, তোমার ডায়েটিশিয়ান থাকে, তারপর হচ্ছে ফিজিওথেরাপি থাকে, লট অফ, রাইট? সো উইদাউট টিম ওয়ার্ক উই আর নাথিং, আই ক্যান সে। ইভেন আমি এখন যখন টেলিমেডিসিনে প্র্যাকটিস ইনশাআল্লাহ স্টার্ট করছি এখন, ধরো বিকজ আমি এই যে মার্কেটিং করা এবং সেটার জন্য আমার টিম ওয়ার্ক, রাইট? আমার মার্কেটিং, আমার একটা ভিডিও এডিটিং, আমার লোকের কাছে পৌঁছানো, তো যেমন it's a huge work. It's not only me, right? One person is not working behind it. কেউ একজন পোস্ট করবে, কেউ একজন ভিডিও এডিট করবে, কেউ একজন ভিডিও নিবে, তো সেই ক্ষেত্রে উইদাউট দেম আই এম জিরো। সো এনি লাইক যে কোনো ফিল্ডে আমি মনে করি কেউ যদি শুধু নিজেকে মনে করে যে আমি 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 নো, আমরা ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে তুমি যেটা বললা যে আমি ব্যালেন্সের কথা, ঠিক আছে, ওয়ার্ক লাইফ ফ্যামিলি, রাইট? সেটাকে মেনটেন করার জন্য কিন্তু আমি না, আমরা, ঠিক আছে। সেই আমরাটা কিভাবে হয়, যেহেতু আমার ফ্যামিলিতেও আমার হাজবেন্ডকে সাপোর্টিভ হতে হবে, আমার বাচ্চাদেরকে সাপোর্টিভ হতে হবে, তাহলেই কিন্তু আমি সেই ওয়ার্ক এবং আমার ফ্যামিলিকে ব্যালেন্স করতে পারবো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে আমরা বলি। এবং সেটার জন্য কিন্তু আমরা, দ্যাট ইজ অলসো আ টিম ওয়ার্ক। So without team we are nothing. Even একটা ক্রিকেট ম্যাচ হোক, ফুটবল ম্যাচ হোক, তুমি চিন্তা করো সেখানেও একটা প্লেয়ার লাগে। তো সবকিছুতে, যেমন রাগবি খেলা হোক, সেটা তো ক্রিকেটের টিম, তাই না? তো উইদাউট টিম উই আর জিরো। কেউ যদি নিজেকে খুব বড় মনে করে বা আমি সবকিছু করতে পারবো, আমি একা, আমি, সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। সেটা পারিবারিক জীবনেই হোক আর হচ্ছে তোমার কর্মজীবনেই হোক। তো সেজন্য আমাদের টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। Great. I hope আমি তোমাকে বুঝাতে পেরেছি। Yes, definitely. So, আরেকটা টপিক I just wanted to just আমার মাথায় আসলো, just want buzz হলো, as you are doctor, so I want to know তুমি মেন্টাল হেলথ নিয়ে কি চিন্তা করো? লাইক মেন্টাল হেলথ কিভাবে it's also we can as আমরা অনেক ওয়ার্ক প্রেসারে থাকি,
যারা আমরা কর্পোরেট লাইফে আছি ওয়ার্ক প্রেশারটা অনেক থাকে, হ্যাঁ। সো ওইটা এই হেক্টিক লাইফ, মানে এই যে 24 ঘন্টার একটা দিন, once you start like 9 to 6 job, then traffic, then come back home and a lot more to do. So তুমি কিভাবে এই যে মানে ওয়ার্ক লাইফের সাথে এই মেন্টাল হেলথকে কিভাবে রিলেট করো, কি মনে হয় তুমি? এখানে আমি একটা মজার কথা তোমাকে অবশ্যই শেয়ার করবো, একটু মজার। সেটা হচ্ছে জানো, আমি যখন বাংলাদেশ থেকে আমি বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করি, যেমন প্রধান কারণ ছিল আমি একদিন যখন অ্যাপোলো থেকে ফিরছিলাম আমার বাসায়, আমি তখন আমার বাসাটা মগবাজারে ছিল, মানে নিউজ কাটেল। আমার টোটাল অ্যাপোলোটা ছিল হচ্ছে বসুন্ধরায়, আমার 3 ঘন্টা লেগেছিল আসতে বাসায়। এবং আমি সেই দিনই ডিসিশন নেই আমি এখানে থাকবো না, বিকজ অফ দ্য ট্রাফিক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে কতটুকু মেন্টালি এফেক্ট করে মানুষকে? তো মেন্টাল হেলথের এটা জাস্ট আমি যোগ করে বললাম যে এটা আমার একটা ডিসিশনের কথা ছিল যে আমি ট্রাফিকের জন্যই আমি পালাইছি করতে গেলে, ঠিক আছে। এখনো আমাদের এটা ভুগছে আমাদের দেশ, ইনশাল্লাহ আমি আশা করি যেটা আগে ইনশাল্লাহ ভালো হবে। আর একটা কথা যেটা আমি এখন যেটা তোমাকে আমি বলবো যে মেন্টাল হেলথের ব্যাপারে, এখনো মানুষের মাইন্ড কিন্তু খুবই ন্যারো অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ। বিকজ মানুষ যদি সাইকিয়াট্রিস্টের কাছে যায়, সেই মনে করে যে ও যে আমাদের সমাজটা এরকম, আমাদের কালচারটা নিতে পারে না। নো 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 নো, এভরিবডি থিংক ও তো পাগল, সাইকিয়াট্রিস্টের কাছে যায়। তাদেরকে যে পাগল বলে, আমার মনে হয় সেই হচ্ছে সবচেয়ে বড় পাগল। কারণ কি, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে এটাই না যে আপনি পাগল, তোমার ডিপ্রেশন হওয়ার মানে এটাই না তুমি পাগল, ঠিক আছে। তো অনেক সময় এগুলা আমরা লুকাতে গিয়ে যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে লজ্জায় যাবো না। অনেকের ঘুম, ইনসমনিয়ার প্রবলেম, ঘুম হয় না রাতে, হঠাৎ করে কিছু মনে না হইলো কান্না শুরু করলো, ঠিক আছে। বা অনেকের মন খারাপ, শোনো সবারই কিন্তু আমাদের ডিপ্রেশন আছে, সবারই কিন্তু মন খারাপ হয়, কিন্তু তোমার একটা মন খারাপ যদি কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ 15 দিন থাকে, এর মানে তোমার বুঝতে হবে তোমার there is something wrong। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা সাইকোথেরাপির কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, এটা যেন ফার্দার কোনো মানে বড় অ্যাকশন কোনো না হয়, ঠিক আছে। বাট তুমি কি বিলিভ করো যে as we are talking about that, যে কাউন্সেলিংটা কি, does it work? ও মাই গড, আমি বলি প্রত্যেকটা মানুষকে কাউন্সেলিং নেওয়া উচিত। ইভেন ধরো কোনো বড় ডিজিজ থেকে কেউ রিকভার হচ্ছে, ধরো বার্ন কেসে হইতে পারে, হ্যাঁ। অনেক আমার ফ্যামিলিতে আমি দেখেছি যে বার্ন কেস হয়েছে, তখন আমিও ছোট ছিলাম, আমি জানতাম না, তখন ওর দরকার ছিল সাইকোথেরাপি, তখন দরকার ছিল, বা সে তখন থেরাপি পাইনি। বা অনেকের জীবনে অনেক ক্ষেত্রে আমি মনে করি যে বিয়ের আগেও প্রত্যেকটা ছেলে মেয়ে একটা প্রি কনসালটেশন করা উচিত। তো এটার মানে এটা না যে সে পাগল বা কোনো কিছু। এভরি ক্ষেত্রে আমি মনে করি বিয়ের আগে তো সবার আগেই একটা হাজবেন্ড একটা ওয়াইফ হওয়ার আগেই তাদেরকে একটা কাউন্সিলিং নেওয়া উচিত, এবং আফটার ম্যারেজও তাদের কাউন্সিলিং নেওয়া উচিত। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আর এটা কিন্তু কোনো মানে খারাপ কিছু না। আমি বলি এখন আমাদের সোসাইটি যেহেতু কালচার সব বাইরে কিছু অ্যাডাপ্ট করছে, তা এটাও করা উচিত যে আমাদেরকে কনসালটেশন দেওয়া বা নেওয়া, এটা কিন্তু আমাদের কালচারে এখন আনতেই হবে। আদারওয়াইজ এখন যেভাবে আমরা লাইফটাকে লিড করছি বা এত ফাস্ট একটা লাইফ, বিকজ এখন চ্যাট জিটিপি চলে এসেছে, এআই জেনারেশন, তো তুমি চিন্তা করো লাইফটা কত ফাস্ট। এখন যদিও আমরা এই সমাজে এখনো যদি কনসালটেশন যদি আমরা না আনতে পারি তাহলে আমি মনে করি উই আর লুজার। কারেক্ট। সো আমার মনে হয় ইটস ভেরি লাইক ভাইস ভার্সা সিচুয়েশন, যে এটা অ্যাডপ্টেবিলিটিটা আমাদের মানে এখন আরো আমাদের সোসাইটিতে আরো বাড়ানো উচিত, যেটা তুমিও বললে। দেখো তার কারণে দেখা এখন ইন্ডিয়ান অ্যাক্ট্রেসরা যেমন দীপিকা পাডুকোন কথা বলেছে, পুরা ওয়ার্ল্ডে এসে তাদের কিন্তু সবাই চেনে। ও তো নিজেই বলেছে যে আমার ডিপ্রেশন ছিল, তাহলে সে পাগল তো না। তারপরে দেখো সবচেয়ে এর চেয়ে বড় আমি স্টারের কথা বলতে পারি হলিউড, যে সেলেনা গোমেজ। সেলেনা গোমেজ বাইপোলার, মানে বাইপোলার ইন দ্যাট সেন্স, তার মুড সুইং হয়, ডিপ্রেশন। তো তারপরেও সে এসে কথা বলেছে, রাইট? তাহলে আমি তারপরেও মানুষ যদি এত অ্যাওয়ারনেস এর পরেও যদি মানুষ এভাবে চিন্তা করে যে না একটা সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই যে পাগল হবে বা গেলেই আমাকে সবাই পাগল ভাববে, বা আমার সাইকোথেরাপি বা যে কোনো কিছু থেরাপি নিতে গেলে আমার পরবর্তীতে বিয়ে হবে না, আমাকে কেউ মনে করবে যে ও আচ্ছা কেন সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, ও পাগল। তা আমরা যদি কাপড় সবকিছু যদি ওয়েস্টার্ন আমরা সবকিছু পরিবর্তন করতে পারি, ওয়াই নট? মানে কেন মানুষের এত ন্যারো
সেই দিকে মানুষের সেন্স কাজ করবে। এটা তো ভালোর জন্য করা। এবং আমি বলবো যে প্রত্যেকের উচিত বিয়ের আগেও একটা কনসালটেশন নেওয়া, এবং বিয়ের পরে তো অবশ্যই আবার নেওয়া। তাহলে এটাতে হয় কি, তাহলে বন্ডিংস ভালো থাকে, আর তুমি বুঝতে পারবে। কারণ অনেক সময় আমরা কিন্তু খুলে একজন আরেকজনকে কথা বলতে পারি না। যখন তোমাকে একজন ডাক্তার তোমার সাথে যখন কথা বলবে, একটা থেরাপিস্ট কিন্তু বুঝবে যে তোমাকে কিভাবে কি কোয়েশ্চেন করলে তোমার মনের থেকে কথাগুলো বের হয়ে আসবে, বিকজ হি অর শি ইজ স্পেশালাইজ অন দ্যাট। তো সেটা একটা নর্মাল ব্যক্তি করতে পারবে না, ঠিক আছে? তার জন্য যদি আমরা কনসালটেশন দিই, ধরো রিকভারির পরে কোনো পেশেন্টের, যেমন আমি প্রেগনেন্সির ক্ষেত্রে বলবো, যেটা আমাদের পোস্টপার্টাম ডিপ্রেশন হয়, এটা প্রত্যেকটা মেয়ের হয়। তো সেই ক্ষেত্রেও বিয়ের যে আমাদের যে বাচ্চা হওয়ার 40 দিন পর্যন্ত বা পরেও যে একটা রুটিন চেঞ্জ হয়, মেয়েদের ঘুমের ক্ষতি হয়, একটা বাচ্চাকে অনেক কিছু করতে হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও আমাদের থেরাপি নেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো যদি আমরা নেই, তাহলে আমরা এগুলো সব কিছু থেকে আমরা ভালো থাকতে পারবো। Okay, so I think it's a great conversation. Thank you আজকে ইনভাইট করার জন্য. It was a really nice time spent with you. আর অনেক ইনফরমেটিভ ছিল আমার জন্য বিষয়গুলো. Thank you. না, মোস্ট ওয়েলকাম। বিকজ আমি শুধু তোমাকে একটি রিকোয়েস্ট করবো যে আমি আমার সব ভিউয়ার্সকেও বলবো, প্লিজ আপনারা এটা শুধু জাস্ট শোনার জন্যই শুনেন না, এটাকে অবশ্যই বা দেখার জন্য দেখেন না। আমাদের এটাকে অবশ্যই আমাদের সমাজে এটাকে মানে ব্রড মাইন্ডে নিতে হবে, এবং থেরাপিস্টের কাছে যেতে হবে, সোজা কথা। একটা ভালো একটা বড় অসুখ থেকে রিকভারি হওয়া বা যেগুলো পয়েন্ট আমি বললাম আমাদের করা উচিত, এটা আমার মনে হয়। তাহলে আমার ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ। আর আমাকে দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।